ঠিক যখন সবাই ভাবছে আদালতে শুনানিতে অভির জয় প্রায় নিশ্চিত, তখনই রুমা চাল দেয় তার সবচেয়ে ভয়ঙ্কর মাস্টার প্ল্যান। পরদিন ভোরে নিঃশব্দে রায়বাড়িতে পৌঁছে যায় ঝুমকি। বাড়ির সবাই নিজেদের কাজে ব্যস্ত, আর সেই সুযোগে সে রান্নাঘরে ঢুকে অভির সকালের খাবারের সামনে দাঁড়ায়। ব্যাগ থেকে একটি ছোট শিশি বের করে খাবারের মধ্যে মিশিয়ে দেয় ঘুমের ওষুধ। মনে মনে সে বলে, আজ অভি কোনোভাবেই আদালতে পৌঁছাতে পারবে না। একবার খাবার খেয়ে ঘুমিয়ে পড়লেই সব শেষ। আজকে শুনানি মিস করবে, আর রুমা ম্যাডামের পরিকল্পনা সফল হবে। কিন্তু ঝুমকি বুঝতেই পারেনি আড়াল থেকে সবকিছু লক্ষ্য করছেন ঠাম্মি। প্রথমে কিছু বুঝতে না পারলেও তার মনে সন্দেহ জাগে। ঠিক সেই সময় ঝুমকির ফোন বেজে ওঠে। ফোনের ওপাশে ছিলেন রুমা ম্যাডাম। নিচু গলায় ঝুমকি বলে ওঠে, কাজ হয়ে গেছে ম্যাডাম, আমি অভির খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছি। এবার অভি আর আদালতে যেতে পারবে না। এই কথা শুনেই ঠাম্মি যেন স্তব্ধ হয়ে যান। মুহূর্তের মধ্যেই সব সত্য তার সামনে পরিষ্কার হয়ে যায়। এবার কি তিনি সঙ্গে সঙ্গে ঝুমকির মুখোশ খুলে দেবেন, নাকি শেষ মুহূর্তে অভির খাবার বন্ধ দিয়ে তাকে আদালতে পৌঁছে দেবেন? রুমার ভয়ঙ্কর ষড়যন্ত্র কি এবার ভেস্তে যাবে, নাকি শেষ মুহূর্তে আবারও পাল্টে যাবে পুরো খেলা? সেই উত্তর মিলবে প্রতিজ্ঞার আগামী পর্বে।